আমার ভাইরা, আমার বন্ধুরি, চোখে দেখা কবর আযাব থেকে বাজান, কথাটা কোরআনের আয়াতের সাথে মিলায় বলতেছি বাবাজি। আল্লাহর একজন বান্দা ও বাজান মৃত্যুবরণ করেছে। মাটি, আমার বন্ধুগণ, মাটির মানুষ মাটির সাথে মিশে যাবে। সুন্দর করে তার গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরায় দেওয়া হলো। ভাই গো, খাটিয়াতে নিয়ে যখন জানাজার নামাজ শেষ করে ও বাজান যখন কবরে নামাবে, হঠাৎ করে কবরে নামানোর সময় নজর করে দেখতে পায় কেমন জানি তার পুত্র সন্তান, বড় সন্তান নজর করে দেখলো কবরের চতুর সাইডে নয়, কবরের ডাইন সাইডে কেমন জানি ইঁদুরের মতন একটা গর্ত দেখা যায়। আরে ভাইয়া, এই গর্তটা দেখে সন্তান ভাবলো এরকম গর্ত তো থাকে, মাটি খনন করলে মাটির মধ্যে তো নানান গর্ত থাকে। বাবাজি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পাঠ করে যখন আমার বন্ধুগণ লাশটা ধরে নিচে নামাবে, হঠাৎ করে বাবাজি পুত্র সন্তান কানে আওয়াজ পেল, ভিতর থেকে কেমন জানি ফুসফুস ফুসফুস আওয়াজ হয়। তার মানে কুকরা আলাদ যেমন ফুস করলে ফনা তুললে ফুস করে আওয়াজ হয়, গুমা সাহেব আমার বন্ধুরি, কোবরা সাহেব, দ্বারা সাহেব আমার বন্ধুগণ ফুস করলে যেমন আওয়াজ হয়। সন্তান বুঝতে পারল এই কবরের মধ্যে, এই গর্তটার মধ্যে মনে হয় সাপ আছে। দেখতে 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 ভাবতে ভাবতে হঠাৎ করে ডাক দিয়ে কয়ে রাখেন, আব্বার লাশ আগে এই কবরে নামায়েন না। মন বলতেছে মনে হয় কবরের ভিতরে সাপ আছে। এবার তদন্ত করে আমার বন্ধুগণ ইনকোয়ারি করে অভিযান চালাইয়া ভালো করে নজর করে দেখা গেল বাবাজি সাপ দেখা যায়, ভয়ঙ্কর সাপ দেখা যায়। পুত্র সন্তানটা ডাক দিয়ে বলল, এই কবর বাদ দিয়ে আর এক জায়গায় কবর খনন করেন। এই জায়গায় আমি আমার আব্বারে কবর দিতে দেব না। যে আমার বাবা, আমি কষ্ট পাইলে আমার আব্বা আমাকে নাকে মুখে চুমু দিয়েছে, আমার আব্বা আমাকে এত সুন্দর করে আদর করেছে। আহারে দুনিয়ায় যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। ভাই গো, দেখেন তো দেখে দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। একটু বাজান 1.5 ঘন্টা আগে, প্রায় 2 ঘন্টা আগে জনম দুঃখিনী আমার বন্ধুগণ, মা জননী, এমনকি আমার কন্যা সন্তান বিবি, আমার ভাইরা, বিবি যদিও আমার সাথে কথা বলেছে কিন্তু বিবি তেমন কোনো উপদেশ দেন নাই। কিন্তু বাবাজি আপনারা জানেন গো, বাবার প্রতি একটু দুর্বল থাকে মেয়ে সন্তান, আর বেশি দুর্বল থাকে আমার বন্ধুগণ ছেলের প্রতি তার মা। মা জননী আর মেয়েটা দুজনই ডাক দিয়ে বলে, আব্বু জোরে গাড়ি চালিয়ে ড্রাইভারকে নিষেধ করে দিও, এত দূর কেন তোমাকে মাহফিল রাখতে হবে। আব্বু সাবধানে তুমি চালাইও, আব্বু তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাই না আমাদের দেখবে কে। আরে ভাইয়া, এটা বলছিলাম আবেগের কথা। বাবাজি মেয়েরা কিন্তু আমার বন্ধুগণ বাবার প্রতি দুর্বল হয়ে যায়। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আমার আব্বাকে আমি এই জায়গায় নামাইতে দেব না, আমার আব্বার জন্য আর একটা নতুন কবর খনন করেন, যত টাকা লাগে পয়সা লাগে আমি দেব। আমার জানা মতে আমার বাবাকে আমি কবরে শুইতে দেব না। আমার যেই বাবা আমাকে মশা কামড়াইতো, বাবা তড়িৎ গতিতে কয়েল এনে দিত, বাবা নিজে মশারি টাঙায় দিত, ওই বাবার রূহ আজকে দুনিয়ায় নাই, ওই বাবা মারা গেছি। ওই বাবার লাশ কবরে রাখবো আর ওই কবরে সাবু কিছুকি মারবে? না না না, আমার বাবাকে আমি কবরে রাখবো না। বাবাজি এবার উপস্থিত জনতা সিদ্ধান্ত নিল, ঠিক আছে কবরটা আলাদা করা হোক। আবার যখন বাজান আলাদা কবর খনন করা হলো, বাবাজি এইবার কবর যখন খনন করা শেষ হয়ে গেল, আমার ভাইরা মৃত ব্যক্তিকে দ্বিতীয় কবরে নামাবে। দ্বিতীয় কবরে যখন নামাইতে গেল তখন তো দেখেছিল বড় ছেলে, আমার বন্ধুগণ একটা মাত্র ছেলে, এই ব্যক্তিটির আর কোনো ছেলে সন্তান নাই। এইবার আপন ছোট ভাই, ও বাবাজি
নব কবরে নয় কবরে যখন বড় ভাইয়ের লাশ ধরে নামাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, যখন বাবাজি লাশটা যখন কবরে নামাবে, হঠাৎ করে ছোট ভাইয়ের নজরে পড়ে গেল একটা গর্ত দেখা যায়। ব্যাপার কি? একরকম গর্ত তো এই কবরও দেখা যায়। বাবাজি এইবার গর্তের দিকে খেয়াল করে দেখো, ওই সাপের চাইতে সাপটাও ভয়ঙ্কর সাপ। হায় রে, কি হয়ে গেল আমার ভাইয়ের জন্য? যেখানেই কবর দিতে যাই সেখানেই দেখি এরকম সাপ দেখা যায়। বাবাজি উপস্থিত জনতা সিদ্ধান্ত নিল এই গর্তের মুখটা বন্ধ করে দিলে আর হয়তো সাপ অন্য জায়গায় দেখা দিবে না। বাবাজি গর্তের মুখটা বন্ধ করা হলো। এবার যখন বাজান উত্তর দিকে নজর দিল, উত্তরের পিঠে পেটের দিকেও বাজান গর্ত বেরিয়ে পড়ল। ওই গর্তের মধ্যে বাজান সাপ খালি ফুসফাস ফুসফাস করে, এমন ভাবে আওয়াজ দেয় মানে সাপ বুঝাইতে চায় রেখে যাইতে দেরি করবি, তাকে আযাব দিতে কামড়াইতে দেরি করব না। অনুরোধ করবো বাজান একটু এদিক সেদিক নজর দিবেন না রে বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জগলার বাস রেডি হয়ে গেছে। ভাই গো, এই পাগলের চেহারার দিকে তাকায় থাকলে আপনি ঠকবেন না। এই পাগলের হাতের সাথে হাত উঠায় দোয়া করলে ঠকবেন না। এই পাগলের হাতের ছোঁয়া পাইলে ঠকবেন না। যেই পাগলকে আমার আল্লাহ প্রতি বছর কয়েকবার মক্কা মদিনে নিয়ে যায় গো বাবা, বিশেষ করে গোটা রমজান মাস আল্লাহ রাসূলুল্লাহর রওজার পাশে রেখে দেন। গোটা রমজান মাস আমি সোনার মদিনায় থাকি। আবার বাদান যখন আরাফাতের মাঠ কায়েম হয়, আরাফাতের ময়দানে উজিফুর রহমান হুজ্জাতে کرام আমার বন্ধুগণ হাজী সাহেবদের সাথে থাকি। ও বাবাজি, এই হাতের সাথে হাত লাগাইবি আমার বন্ধুগণ ঠকবেন না। জীবনে কত বক্তার ওয়াজ আপনি শুনেছেন, আমার ওয়াজ আপনার শোনা লাগবে আমি সেটাও বলছি না। শুধুমাত্র কি বলি বাজার, একটু দিলের কান লাগায় কথা শুনেন গো বন্ধু। ও বাজারের দোকানদার বাবারা, গাড়িওয়ালা ভাইরা, বাড়িতে অবস্থানরত আমার মা বোনেরা, একটু দিলটা নরম করেন গো। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এইবার ছোট ভাই বামের গর্ততে যখন দেখতেছি বামেও সাপ দেখা যায়, আবার ডাইনে চলে আসলো, ডাইনও দেখে সাপ দেখা যায়। ভাই গো, এবার ছোট ভাই আর বড় সন্তান সিদ্ধান্ত নিল, না না হবে না, আমার বাবাকে এই জায়গায় মাটি দেওয়া যাবে না। এরকম সাপ কেন দেখা যায়? সাপ কেন এইভাবে মাথাটা বের করে রাখছে? অনুরোধ করে বলবো একটা লোক উঠাউটি করবেন না। আমার বন্ধুগণ, এই সময় কিন্তু হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, আবার দয়াল রহিম রহমান খালেক মালিকের দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? ওরে তিনি খালিক তিনি মালিক, কে 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 কে? ওরে তিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মন বান্ধায়াসের মন। বলেন যার সাথে মোর বান্ধায়াসের। বাজান এইভাবে যদি আমি বলতে থাকি, থাকবেন না চলে যাবেন? বলেন থাকবেন না চলে যাবেন? একটু জবান খুলে বলেন না, আমার আপনার মন কার সাথে বাঁধা? আওয়াজ দিয়ে একটু বলেন তো। যার সাথে মোর বান্দা, তিনি খালিক তিনি মালিক। বলেন না, তিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায়াসের মন। বলেন যার সাথে মোর বান্দায়াসের মন। জোরে কোন আল্লাহু আকবার। এবার বড় ভাই, ছোট ভাই আর বড় ছেলে সিদ্ধান্ত নিল, আমাদের এলাকার বুজুর্গ আলেমকে যাইয়া এই ঘটনাটা বলি। আব্বার লাশটা কি আমরা দাফন করতে পারবো না, কবর দিতে পারবো না, নাকি আব্বার লাশ পানিতে ফেলে দেবো? একটু সময় লাগবে, কিন্তু সমস্যা নাই তো।
জি জি, মনে রাখবেন সাবজেক্টটা, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাইতে হবে। নির্দেশ কার? এবার ইমাম সাহেব হুজুরের কাছে, বুজুর্গের কাছে গেছে, বুজুর্গের কাছে গেছে, বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, না লাগবে না বাবা। বুজুর্গর কাছে গেছেন, বুজুর্গ পরামর্শ দিয়ে বলছেন যে নতুন করে তার লাশটা আবার ধোয়াও, তার কাফনের কাপড়টা পরাও আবার নতুন করে। কেউ কোনো কথা বললেন না, গরম লাগুক যা লাগে লাগুক, আমরা এসির তলেও থাকতে পারি, আবার এসি ছাড়াও থাকতে পারি, কথা কয় না? সব জায়গায় যে চলন করতে পারে সেই তো মানুষ। কিন্তু অনেক অনেক ভাই আমাদের আইসে দেখবেন এই শুক্রে শুক্রে 8 দিন ধরে ওয়াজ করে, কিন্তু তার বসান কি, মুসাফা করবার গেলে মুসাফা করবার দেয় না, কথা কয় না? মোটা চাউলের ভাত দিলে কয় এগুলো মানুষ খায়। আমি তখন বলি যে বলে দিবা গরু খায়, কথা কয় না? গতকালকে এক হোটেলে, নাটোর জেলায় একটা হোটেল আছে ইসলামিয়া পশুর হোটেল, এই ইসলামিয়া পশুর হোটেলে আমি একটু শেষ রাত্রে নাস্তা করার জন্য ঢুকছি। তো আমার খাদেমদেরকে বলতেছি, একটা ছেলে সুন্দর করে টেবিল মুছে দিতেছে, খুব খেয়াল করো, টেবিল মুছে দিতেছে। তা আমি ওর কানটা ধরে বলতেছি, মাদ্রাসায় পরশ নয়, এখন এসে মানুষের টেবিল মুছা খাস। ওই ছেলেটা আমার দিকে কান্না কান্নার দিকে তাকায় মুস্কি হেসে দিয়ে বলে, মা বাপ না থাকলে যা হয় হুজুর। আমার খাদেমরা এখন ডাক দিয়ে করতেছে, হুজুর ও যে মাদ্রাসায় পড়ে না, আপনি বুঝবেন কেমনে? আমি করছি হারা নূর দেখছস। পরে আবার ওরে ডাক দিছি, এই তুই মাদ্রাসায় পড়ছ নাই? কয় হুজুর পড়ছিলাম মিজান পর্যন্ত। এখন এই মানুষের টেবিল মুছা খাস কেন? কয় হুজুর মা বাপ না থাকলে যা হয়। বাস এই ছেলেকে আর শরম দেই নাই, ছেলেকে শরম না দিয়ে আমি বিদায় দিছি। দিয়া আমার এক খাদেমকে বলতেছি, আজ থেকে বহু বছর আগে আমিও এরকম টেবিল মুছে খাইছি, কিন্তু আমি লেখাপড়া বাদ দেই নাই, আমি লেখাপড়া বাদ দেই নাই। কেমন? আপনার কি মন খারাপ করতেছেন? ছোট হইলে ইজ্জত কমে না, ছোট হইলে ইজ্জত কমে না। পিছনের ইতিহাস ভুলে যায় যারা, অকৃতজ্ঞ বান্দা হয় তারা, অহংকারী হয় তারা, কথা বলেন ঠিক কিনা? আমিও টেবিল মুছেছি, আমিও রিক্সা চালাইছি, আমিও খোয়া ভাঙছি, কিন্তু আমার সেটার ছিল একটা কারণ। সে কারণটা হইল আমার মা জননীর অসুস্থতার কারণ। সংসারের বড় ছেলে ছিলাম, বিশ্বাস করেন এই চকচকা যাই দেখতেছেন, কিন্তু একটা সময় ছিল এক জোড়া স্যান্ডেল কেনার মতন যোগ্যতা ছিল। ওই যে অনেক মুরব্বীরা আপনারা যারা আছেন, অনেকেই ওই স্যান্ডেলের নিচের সামনের বোটা ছিঁড়ে গেলে পেরাক ঢুকাইয়া কুপির আগুনে গরম করিয়া পরে সেট করে, এই যে বলছে ছিদ্র করিয়া তারপরে স্যান্ডেল পায়ে দিয়ে ঘুরছে। আমি সেই ছেলে ছিলাম। এই যুবক, একটা যুবক যদি আমার বক্তব্য শুনে যদি আল্লাহ হও, মাহফিলে না যথেষ্ট। মানুষ চলে গেছে, আছে কত হইলো কি হইলো এগুলো হিসাব দরকার নাই। একটা বান্দা যদি আল্লাহকে চিনে নেয় তাহলে আমাদের এই কষ্ট সার্থক, কথা কন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যুবক ভাইরা, তুমি কোন মায়ের তুমি বুড়ি কয়ে গালি দাও, কোন বাবারে তুমি বুড়া কয়ে গালি দাও? যেদিন তোমার এই বাপ মারা যাবে, যেদিন তোমার এই মা মারা যাবে, সেদিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইছো। মা জননী অসুস্থ, এমন একটা ব্যাধি হইছে, অসুস্থ। এখন অবশ্য মা বেঁচে আছে, ভালো হয়ে গেছে। শোনেন আমার দিকে, মা অসুস্থ, মাদ্রাসায় পড়তেছি, ডাক্তার বলেছে প্রতি সপ্তাহে তোমার মায়ের ঔষধের ইনজেকশনের এই টাকা লাগবে। এখন বাবার পক্ষে সংসারের খরচ চালানোই কষ্ট, আমার লেখাপড়ার খরচ আবার কিভাবে দিবে? এখন মা, আমি যখন বাসায় আসি, মা আমার হাত ধরে কান্দে আর ডাক দিকে, বাবা আমি মনে হয় বাঁচবো না, তুই তোর ভাই বোনদের দেখে রাখিস। আমি চিন্তা করে কইলাম, মা তুমি এত টেনশন করো কে? কত টাকা লাগতে পারে? ডাক্তারের কাছে শুনে দেখা। তো ডাক্তারের কাছে শুনতাম, ডাক্তার বলতো হুজুর এত শত টাকা লাগবে, প্রতি সপ্তাহে এই টাকা লাগবে। তা আমি চিন্তা করলাম যে আব্বার পক্ষে অসম্ভব, যেহেতু আমি হুজুরের সাথে, বড় হুজুরের সাথে পরামর্শ করি। তো বড় হুজুরের কাছে যাই বলতাম, হুজুর ছাত্ররা যখন ঘুমাইবো
3 ঘন্টা তো ঘুমের সময়, তা আমারে 2 ঘন্টার জন্য একটু ছুটি দিবে। কে? আমার মা অসুস্থ, পাশে যত বড় বাজার, আমি বাজারে একটু কুলিগিরি করতাম, মায়ের ওষুধের টাকায় প্রত্যেক সপ্তাহে এভাবে করতে করতে জোগাড় হয়ে যেতে পারে। আমার বড় হুজুর তখন ধমক দিত না, চোখ থেকে পানি ছেড়ে দিত আর ডাক দিয়ে করতে, আসলে আমার মা নাই, তোর মা আছে, যা 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 যা, তুই কি পারবি না ঘুমায় আবার রাত্রে সবক মুখস্থ করতে পারবি? তখন আর এক হুজুর বলতো, মায়ের খেদমত করলে আল্লাহ রাজি হয়ে যায়। তখন এই সব ছাত্র ঘুমাইতো, আমার বাইরে আমি যে কুলিগিরি করতাম, আমার জামা খুলবেন, এখনো আমার পিঠে সেই বস্তাটা দাগ আছে। মানে এরপরে বড় নদীতে যে বাদামি নৌকা চলে না, কথা কয় না, একসময় দেখছেন না বাদামি নৌকা, এই বাদামি নৌকার রশি টাইনে দিলে অনেকে কিছু বাদাম দিত, টাকা দিত, পয়সা দিত, লুঙ্গি গামছা কিনে দিত। এরকম মাইলকে মাইল এই ব্রহ্মপুত্র নদী বলেন আর তুরাগ নদী বলেন আর পদ্মা বলেন, আল্লাহর এই বান্দা অনেক কষ্ট করছি জীবনে। তো এরকম যাইতাম। তো একদিন আমার ভাইরা, আমার বাবাজিরা মাদ্রাসার ছাত্রদের কাছে শুনতেছি, ছাত্ররা বলতেছে যে আব্দুল খালেক ভাই যেহেতু কাজ করে, পার্ট টাইমে কুলিগিরি করে, এখনো যাত্রাবাড়ি যাবেন, কুতুবখালী নামে একটা বাজার আছে, এখনো রাত্র 3টা 4টায় এখনো অনেক ছাত্রদেরকে দেখি আমি। যে একদিন হঠাৎ করে, সেদিন এই 2 সপ্তাহ আগের ঘটনা, কুতুবখালী বাজার দিয়ে যাইতেছি, রাত্র পৌনে 2-3টার দিকে দেখি সুন্দর একটা ছাত্র দাঁড়িয়ে আছে, টুপি মাথায় নেয়, গেঞ্জি পরে, লুঙ্গি পরে, টুকরি মাথায় নিয়ে যাইতেছে। তুমি কই পড়ো? যাত্রাবাড়ি মাদ্রাসায়। তুই কুলিগুলি করস কে? আপনার ওয়াজ থেকে শিখছি, আপনার ওয়াজ থেকে শিখছি। আমার মা ও একই অবস্থা। বাড়ি কই? জামালপুর মাদারগঞ্জ। আচ্ছা, আমি এই যে কুলিগিরি করে যে কয়টা টাকা পাই, এটা বাড়ির সংসার খরচের জন্য দিয়ে দিই, আব্বার জন্য হেল্প হয়, মার জন্য কষ্ট না হয়, ভাই বোনের জন্য কষ্ট না হয়, আর আমি ভালো আছি। আমি তখন ওর হাতটা নিয়ে 2 হাতে চুমা দিলাম, দিয়ে কইলাম আল্লাহ তোরে অনেক বড় করব, অনেক বড় করব। ভাই, কামাই করে খাইলে ইজ্জত নষ্ট হয় না, ছায়া খাইলে সম্মান কমে না, চুরি করে খাইলে, বন্ডামো করে খাইলে, ধোঁকাবাজি সিটারি বাটপারি করে খাইলে কিন্তু ইজ্জত কমে, দুনিয়াও কমে, আখিরাতেও কমে। মোহতারাম হাজিরিন, তো এইবার খবর পাইছি যে অমুক বড় লোকের ইটা ভাঙ্গা দিলে, এত শত ইটা ভাঙলে এত টাকা দিব। তা আমি গেছি তার কাছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বড় লোক আঙ্কেলের বাড়ির কাছে যাইয়া ডাক দিয়ে সালাম দিয়ে বললাম, কাকা গো, অনুমতি যদি দিতেন আমি আপনার বাড়ির ইটা ভেঙে দিতাম, খোয়া তৈরি করে দিতাম। বড় লোকটা আমার বন্ধুগণ আমার দিকে তাকায় ডাক দিয়ে বলে, বেটারে, এই বয়সে তুমি কেন ইটা ভাঙতে চাও বুঝে আসে না। আমি ডাক দিয়ে বললাম, কাকা, আমার মা অসুস্থ, আমার মা বাড়িতে অসুস্থ অবস্থায় আছে, এমনকি মাঝে মধ্যে হাসপাতালে নিতে হয়। ভাই গো, বড় লোকটা যখন শুনতে পারলো, বুঝতে পারলো মা জননীর দরদি হইয়া মায়ের খেদমতের জন্য মানুষের বাড়ির কুলিগিরি করতে চাই, মানুষের বাড়িটা ভাঙতে চাই। এই বড় লোক আমার বন্ধুগণ আল্লাহ দয়া তৈরি করে দিছে বাবাজি। লোকটা আমার মাথার উপরে হাত দিয়ে বলে, বেটারে, আমার মা না, তুমি এমন মায়ের পাগল এরকম তো আমি দেখি নাই। ঠিক আছে, তুমি এটা ভেঙে দিবে, এটা ভাঙা শেষ হলে যত টাকা পাইবা এর অগ্রিম টাকা আমি তোমাকে 4 ভাগের 2 ভাগ আগেই দিয়ে দিলাম। তোমার মায়ের জন্য তুমি ওষুধপত্র নিয়ে যাইবা, সবকিছু যেমনে যা লাগে তাই নিবা। ভাইরা আমার, নিয়মিত এটা যখন ভাঙ্গিরে ভাইয়া, আল্লাহর কসম করে বলি, আপনাকে হাজির নাজির জেনে বলি, বাবাজি, আল্লাহ তাআলা সব পারে, জিরোরে হিরো বানাইতে পারে, রাজারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে। আমার ওই আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই বাবাজি। এটা এমন ভাঙছি, নতুন মানুষ, এটা ভাঙ্গা তেমন জানি না, কিন্তু খোয়া যখন জ্বালা হাত নিয়ে, নয়া হাত নিয়ে হাতুর বাইরেছি, এই হাতুরে ডান্ডা ধরতে ধরতে বাবাজি হাতের আঙ্গুলের গোড়ার মধ্যে কেমন জানি ঠোয়া উঠে গেছে, ফোসা উঠে গেছে। ও বাবাজি, এই ফোসা
যখন উঠে গেল তখন টের পাই নেই। বিকেল বেলা ফোসার ভিতরে যখন পানি জমা হয়ে গেছে, ভাই গো একটা পাই ফোসাটা যখন গালাইছি, এমন যন্ত্রণা, এমন জ্বালা যন্ত্রণা রে ভাই। মায়ের কাছে বিকেল বেলা যাইতে হবে সন্ধ্যার আসরের নামাজের পরে, মাগরিবের আগে। মা জননীর কাছে ওষুধ নিয়ে গেছি। আমার বন্ধুগণ, হাতের আঙ্গুলের গোড়ায় যেহেতু ঠোসা উঠে গেছে, এই হাত দেখলে আমার মা কষ্ট পাবে, আমার মা কান্না করবে। এই জন্য আমি আমার হাত পিছনে গুটায় রাখছি, আর বাম হাত দিয়ে যখন বাজান প্রয়োজনীয় সরঞ্জামাদি হাতে নিয়ে গেছি। বড় বোন মনে করছে ভাইজান মনে হয় মায়ের জন্য এগুলো নিয়ে আসছে, আর পিছন দিকে ভাই হাত লুকায় রাখছে, গোপনে আমার জন্য মনে হয় ভাই আমার জন্য কিছু আনছে। মা জননী চক্ষু বন্ধ করে আসি, মার জন্য আমার বন্ধুগণ প্রয়োজনীয় ওষুধপত্র সহ যখন ফল ফলাদি নিয়ে গেছি, বোনটা আমার নিয়ে নিল। এবার বাবাজি আমি ডাক দিয়ে বললাম, নে বোন এইটা নে, মারে ডাক দেওয়ার দরকার নাই। ভাই গো দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা। যখনই বোনকে বললাম মাকে ডাক দেওয়ার দরকার নাই, আরামের ঘুম ঘুমাইতেছে, মা জনকে ডাকার দরকার নাই। বোনটা আমার ডাক দিয়ে কয়, মারে ডাক দিলাম দেব না ভালো কথা, কিন্তু এইভাবে আমার জন্য তুমি কি আনছো লুকায় আমার না দিয়ে তুমি চলে যাও। আমি ডাক দিয়ে বললাম, পাগলি বোন আমার, আমি তোমার জন্য কিছু আনি নাই। বলে মিথ্যা কথা বলে কেন, হাত এইরকম পিছনে লুকায় রাখার কারণ কি? আমি ডাক দিয়ে বললাম, বোন রে আসতে বল বোন, আসলে আমার হাতের মধ্যে কিছু নাই, মায়ের অসুস্থতার জন্য, মায়ের ওষুধ টাকার জোগাড় করার জন্য। বোন রে আব্বারও কোশ না, মায়ের কোশ না, আমি অমক জমিদারের বাড়িতে ইটা ভাঙ্গার চুক্তি নিয়েছি, এত শত ইটা দিনে দিনে ভেঙে দিলে আমাকে টাকা দিবে। বোন রে আমি ইটা ভাঙতে জানি না, আমি ইটা ভাঙতে যাওয়ার কারণে আমার হাতের মধ্যে আঙ্গুলের গোড়ায় ঠোসা উঠে গেছে। আমার বোন হাতটা বের করে একটা চিৎকার দিয়ে কয়, মা গো, ভাইয়াটার হাতের দিকে তাকে দেখো মা, ভাইটার আঙ্গুলের গোড়াগুলি কেমন ঠোসা উঠে গেছে। আমার মা চোখ খুলে কান্দার ডাক দিয়ে করে, পাগল তোরে কে বলছি এটা ভাঙার জন্য? আমি আমার মার দিকে তাকে বলেছি, মা গো আমার হাত গেলে হাত পাওয়া যাবে না, কিন্তু তুই মা চলে গেলে তোরে তো মা আর কোনোদিন পাওয়া যাবে না। দুই হাতের এক হাত যদি চলে যায় এক হাত দিয়ে চলতে পারবো, কিন্তু তুই আমার এমন একজন মা, মা তুই যদি মরে যাস আমি কার মা কইয়া ডাকবো? আমার মা শোয়া থেকে বিছানায় উঠে বসে, বাবাজি বসে ডাক দিয়ে বলে, আয় তো সোনার চান দেখি তোর হাতখানা। আমার মা আমার হাতখানা সামনে নিয়ে একবার চুমা দেয়, আর একবার আসমানের দিকে তাকায়, আর আমার বন্ধুগণ যেই যে জায়গায় ঠোসা পড়ে গেছে এই জায়গায় চুমা দেয়, আর মা হাতটা বুকের সাথে লাগায় নিয়ে এখনো আমার কানে বাসে। আমার মা ওই দিন চিল্লা চিল্লা বলতেছিল, দয়ার আল্লাহ কত কাঙ্গাল রে তুমি ধনী বানায় দিছো, আমার এই পাগল রে কি আল্লাহ তুমি কবুল করো না? ও আল্লাহ আমার এই সোনার চানের দুই হাত ভরে দুনিয়ার ইজ্জত সম্মান অর্থ করি তুমি দিয়ে দিও আল্লাহ। আলেমদের মুখে শুনেছি মায়ের দোয়া নাকি তুমি ফিরিয়ে দাও না। আমার মা ডাক দিয়ে কয়, বাবা এই ঠোসা পড়া হাত নিয়ে তুই আর ইটা ভাঙতে যাবি না বাবা, বাবা ঘা হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে। আমার ভাইরা ওই দিনের দোয়া বাবাজি আজ আমি টের পাইতেছি, মা জনের দোয়ার বরকত অক্ষরে অক্ষরে আল্লাহ দিতেছে। আমার বাইরে জানি না কার মা দুনিয়ায় নেই, কার বাবা দুনিয়ায় নেই। মায়ের পাগল যুবকেরা, বাবার পাগল যুবকেরা, আমার দিল বলে আজকের ডাক আল্লাহ কবুল করবে, আল্লাহ ফিরিয়ে দিবে না। চিৎকার দিয়ে গভীর রজনীতে একটা ডাক দাও না, বলো না আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন, আমার আল্লাহ আপনারে মাফ করে দিবে, আমার আল্লাহ আপনারে কবুল করে নিবে। আমি দেখেছি অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, অনেক যুবকেরা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় ভাবে বড় দুঃখের কেউ নাই। মায়ের পাগলেরা, বাবার পাগলেরা চিৎকার দিয়ে আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ।
আমার ভাইর এই কাবা ধরা হাত নিয়ে আপনাদের নিয়ে দোয়া করব, আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। কাজী যেই মা সন্তানদের বিপদ দেখতে পারে না, যেই বাবা সন্তানদের দুঃখ সহ্য করতে পারে না, এই বাবাকে যখন কবরে রাখা হবে, ছেলে আর বড় ভাই, ছেলে আর ছোট ভাই চলে গেল হুজুরের কাছে। হুজুর ডাক দিয়ে বলে, নতুন করে তার লাশটা ধোয়াও, নতুন করে তার লাশটা কাপড় দিয়ে পেঁচাও, নতুন করে আবার তার জানাজার নামাজ পড়াও। সম্ভবত গোছের মধ্যে কোনো ঝামেলা হয়ে গেছে, পোশাক পরনের মধ্যে ঝামেলা হয়ে গেছে। স্থানীয় বুজুর্গ আলেমের পরামর্শ অনুযায়ী বাবাজি নতুন করে আবার কাপড় পরানো হলো। আবার নতুন করে যখন আমার ভাইরা কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে রাখতে যাবে, এখন নতুন করে দেখতেছি বিজ্ঞ আলেমরা সহ ওই কবরের চতুর্দিকে আগে ছিল 1-2টা সাপের গর্ত, এখন দেখো ওই কবর আমার বন্ধুগণ চতুর্দিকে খালি সাপ আর সাপ আর সাপ। তাও আবার কেমন সাপ, লাশটা নামাইতে গেলেই ফোনা তোলে। ও বাবাদি, লাশটা যখন উঠায় আবার ভিতরে ঢুকে যায়, কোন কোন সাপ আবার অদৃশ্য হয়ে যায়। আল্লাহু আকবার। বুজুর্গ আলেমরা ডাক দিয়ে কয়, যা হয় হোক, তার জীবনে হয়তো বা এমন কোন গুনাহ আছে যেই গুনাহটার শাস্তি তাকে কবরে নামানোর পরপরই শুরু হয়ে যাবে। এই জন্য আমরা দেরি করতে পারবো না, মাসলাগত সমস্যাও হয়ে যাবে। এতক্ষণ আর মৃত ব্যক্তিকে রাখা যাবে না উপরে, এই অবস্থায় সাপসহ তাকে মাটি দিয়ে দাও। বাবাজি যখন ইমামরা এই কথা বলল, আলেমগণ এই কথা বলল, ছোট ভাই কম কান্দে, ছেলেটা পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, আল্লাহ, আমার আব্বুকে কি তুমি মাফ করবা না গো আল্লাহ। ছোট আমার ভাইরা সন্তানটা এইভাবে কান্দে, ওইদিকে বাজান কে কার কান্না দেখে। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আলেমদের কথা অনুপাতে যখন বাজান লাশটা কবরে নামাবে, ঠিক যখন মাটি দিয়ে দিবে, চাটাই দিয়ে দিবে, বাঁশ দিয়ে দিবে, দূর থেকে অন্য কবরস্থানের মাটি যে খোঁড়ে, অন্য কবর যারা যিনি খোঁড়েন, ওই ব্যক্তিটা আসলো। ওই ব্যক্তি দরবেশ মানুষ, আমার বন্ধুগণ বুজুর্গ মানুষ, আলেম নয়। উনি চিল্লা চিল্লা ডাক দিয়ে বলে, থামেন থামেন থামেন, আগেই কবর দিয়েন না, আগেই কবর দিয়েন না, আগেই কবর দিয়েন না। এই লাশ ব্যক্তিকে নিয়ে গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি, এই লাশ ব্যক্তির, এই লাশটার খবর আমি পেয়েছি। আমার কাছে একটা পরামর্শ আছে, আমি অন্য কিছু বলবো না। আলেম বাবারা, আপনারাও আমার এই কথাটা শুনবেন। আলেম ওলামা ডাক দিয়ে বলে, ও বাবাজি, কেউ কেউ ধমক দিয়ে বলে, এই মূর্খ লোকের কথা কি শোনা দরকার, আলেমদের চাইতে কি সে বেশি বুঝে নাকি? এই লোকটা ডাক দিয়ে বলে, আমি আলেম না হতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি আমি ইমানদার। অনেক সময় কিন্তু এরকম হয়, হুজুর অপরাধ করে, মাইছে যদি সত্য কথা কয়, ধমক দেখে, চুপ কর, হুজুর হইছে তুই বেশি বুঝোস না। অথচ এমন তো হতে পারে হুজুরের অনেক বছর আগে এই আওয়াম আল্লাহর প্রিয় বান্দা হইয়া জান্নাতে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো ডাক দিয়ে বলতেছে, আমি আলেম না হতে পারি, কিন্তু আমি দাবি করতে পারি আমি ইমানদার। এখন সবাই বলতেছে, না না না, তোর কোনো কথা চলবে না, হুজুর এখানে মাসলা অনুপাতে বলে দিছে লাশ নিয়ে দেরি করা যাবে না, তাড়াতাড়ি কবর দিতে হবে। এখন সবাই যখন এক পক্ষে, ছেলেটা এসে ডাক দিয়ে কইতেছে, আমার বাবার লাশ আমি যা কম তাই হবে। ওই কাকা কি কইবার চায়, কাকারে কইবার দেন, সুবহানাল্লাহ কইবেন না? এখন আর এখানে হুজুর গো মাসলা টিকলো না, কারণ বাপের পোলা যদি কয়, কথা কয় না। 10 গ্রামের মানুষ এই মাহফিল আইছিল, কথার কথা 7 গ্রামের মানুষ মনে করেন চলে গেছে। সবাই যদি জায়গার ডাক দেখে, এটা একটা সভা না, বক্তা আহে না, কি হলো? আর এই গ্রামের মানুষ যদি খালি দাঁড়ায় কয়, তোরা কেউ শুনলে শোন, না শুনলে না শোন, আমরা হুজুরের দাওয়াত দিছি, যখন আবো তখন ওয়াজ করব, থাকলে থাক, না থাকলে না থাক, আমরা যে দাওয়াত দিছি হুজুর যে আইছে, এটাই আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, ওই 10 গ্রামের কোদানির কোনো খাওয়া থাকবো? কথা কয় না, থাকবো? তো এই ছেলেটাও এইরকমই মনে করেন কোদানি দিছে, দিয়া কয়, কাকা আলেম না হইতে পারে, ইমানদার তো, কাকা কি কইবার চায়, কাকা কি একটু কইবার দেন তো। এখন
শুনতেছেন আপনারা নাকি বলবো না? পিছনে ভাইরা কি ঘুমাইছেন নাকি বাবারা? তো পিছন থেকে একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। অবস্থায় বোঝা যায় যে রাত 9টা বাজে। কথা কন। জমানের মালিক কে? আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। মনে রাখবেন, মন ভালো যার সব ভালো তার। কাউকে ঠকানোর চিন্তা করবেন না, দেখবেন আপনিও ঠকবেন না। আপনি কাউকে ঠকাবেন, সাময়িক জিতবেন, কিন্তু পরবর্তীতে এমন ঠকবেন জিতার আর আশাই থাকবে না। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। যদি 8, 10, 15, 20 মিনিট সময় দেন আমি বলতে পারবো ইনশাআল্লাহ। আছেন তো বাবা? কারা কারা থাকবেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো বাবা, আল্লাহর জন্য, নবীর জন্য। ও আল্লাহ, ও আল্লাহ, শেরপুর জেলা ওলামায়ে কেরামের জেলা, আল্লাহ ওয়ালাদের জেলা, আল্লাহ চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, বুজুর্গ আল্লাহ ওয়ালাদের ডিস্ট্রিক্ট, আয় আল্লাহ দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের ডিস্ট্রিক্ট, আল্লাহ এই গভীর রজনীতে এরা হাত তুলে ওয়াদা করতেছে, এদেরকে তুমি কবুল করে নাও নবীর উসিলায়। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামা। এবার এই ছেলেটা বলতেছে কাকা কইবার দেন, কাকা আলেম না হোক ইমানদার তো। এবার এই মুরব্বী ডাক দিয়ে কয় কাকা কি কব, কাকা তো তোরেই ধরবো। খেয়াল করেন নাই মনে হয়? খেয়াল করেন নাই? বুড়া কইতেছে কাকা কি কইব, কাকা তো তোরেই ধরবো। এখন আমরা ডাক দেখে আগে কইছিলাম হুজুর করছে বেশি মাতবরি করিস না, দেখ বুড়া কয় কি। এখন বুড়া আইসা এই মৃত ব্যক্তির পোলারে ধইরা ঠাস করে একটা গালের মধ্যে থাপ্পড় দিয়ে কয় কবরের সাপ তাড়ানোর লেগে হুজুর লাগে না? তুই কি তোর বাপের আসল পোলা না? এখন হুজুর মাথা গরম হয়ে গেছে। একটু এদিক সেদিক তাকাবেন না, পয়েন্ট হারাইলে কিন্তু আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। আমার ওয়াজ হলো ব্যতিক্রম ওয়াজ, কারো সাথে এই ওয়াজ মিলবো না। কথা কয় না? শুনছেন কোনদিন এই ঘটনা? শুনছেন? কিন্তু কিতাবটার নাম বলেছিলাম কি যেন? চোখে দেখা কবর রাজাব। আমার কাছে একটা কিতাব আছে, আমি নিজেও লিখছি। এই কিতাবটার নাম হলো মৃত মানুষ কথা বলে। এটা যেটারে সংক্ষেপে গ্রামের ভাষায় কয় মরা মানুষ কথা কয়। আমার গাড়িতে আছে, নিয়ে যাবেন, দেখবেন আজীব আজীব তথ্য কোরআন সুন্নাহ ভিত্তিক দেওয়া আছে। আল্লাহ কবুল করেন। তো এবার থাপ্পড় দিয়ে কইতেছে বাপের কবরে সাপ তাড়াইতে হুজুর লাগে না? তুই কি তোর বাপের আসল পোলা না? সেরা কান্দার ডাক দিয়ে কয় এটা কেমন কথা কোন কাকা, আমি তো আমার বাপের আসল পোলাই। আসল পোলা না হইলে তো প্রথম কবরে মাটি দিবার দিতাম। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই মুরব্বি আস্তে করে ডাক দিয়ে কয় হুজুর মাফ করে দিবেন, আপনারা জায়গায় থাকেন, আমি একটু প্রথম কবরের কাছে ওরে নিয়ে যাই, ওর সাথে আমি 2-3 মিনিট 3টা কথা কমো কানে কানে। এরপরে আপনারা এই 3টা কবর চেক করবেন, খুন্তি দিয়ে কোথায় মানে খুঁজা দেখবেন সাপ আছে না কিছু আছে। আমার ভাইরা হুজুররা সব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘটনা কি? এই বুড়াই লোক করতো একজন আর একজনের দিকে কেডা ওই যে লাশ মরলে যে কবর খুঁজে খায় আরমান আলী সরে বাড়ি। গরিব মানুষের দেখবেন যে ভালো কাম করে দাম থাকে না, আর বড় লোক কাম কাজ নাই, খালি মনে করেন ঠ্যাঙের উপর ঠ্যাঙিয়ে দেও বাহিরে দিয়া খালি বিড়ির মোতা টানে। দেখবেন যে কিছু দালাল আগে থেকে ফিট করা থাকে, দূরের টেনে কয় ভদ্রলোক। কথা কয় না? আরে যুবক কথা কস না কা? গরিব মানুষের মেয়ে নফল ছাড়ে না, স্বামীর খেদমত ছাড়ে না, স্বামী ঘামে গেছে কাপড়ের আসল দিয়া, সিরা কাপড়ের আসল দিয়া ঘাম মুছে দেয়, ডাক দিয়ে কয় সমস্ত মিয়া চাউল ভালোই না। আর বড় লোকের মেয়ে খালি যদি মনে করে যে ওন্না দেওয়ার কথা মাথা তোন্না মাথাত না দিয়া ওন্না দিয়া থুইছে কোথায় দেন তো ওটা একটু দেন তো রুমালটা দেন আমার। যুবক একটু কষ্ট ভাই, ভালো করে কথাটা কইস। ওন্না দেওয়ার কথা মাথা ওন্না মাথাত না দিয়া বড় লোকের বেটি, বুঝেন নাই? আরমান চৌধুরীর মেয়ে। আবার আরমান কারো নাম থাকলে মন খারাপ করে নেই, দৃষ্টান্ত দিলাম আর কি, উদাহরণ। আরমান চৌধুরীর বেটি এই
তখন দেখবেন আমাদের সমাজের এক ধরনের দালালরা আসে, ডাক দিয়ে কয় ভদ্রলোকের মেয়ে। জোরে কথা কন, জোরে কথা কন, জোরে কথা কন। আজকে আমার সমাজে ইফটিজিং, ব্যভিচার, ধর্ষণ, অপহরণ, এলাকার ইজ্জত, চারিত্রিক ধস, মানবতার নৈতিক অবক্ষয়, যতগুলি কারণ পুরুষ ছেলেদের, এর মধ্যে 1 নম্বর কারণ হলো নারীদের বেপরদার চলন, 2 নম্বর কারণ হলো মাদক সেবন। এখন বাবা কি উঠে চলে যেতেছেন নাকি? জরুরত ছেড়ে আসবে না বা না আসলে আমাকে কোয়েন, ওয়াজটা ফেরত দিয়ে যায়। এই চলবো কি চলবো না? যুবকরা কি কর, চলবো কি চলবো না? বলবো কি বলবো না? আর কতক্ষণ? এই যে আমার এই মুরব্বী দাদা কইতেছে ফজর পর্যন্ত ইতিহাস রেকর্ড হয়ে থাকবে আজকের বয়ানের চিত্র। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। দেখেন তো কেটে কেটে স্লোগান দেয় না? এখনো যারা মনে করেন যে রাইটিছে ধুম ধরছে, কথা কবার মন চায় না, মনে করবেন ওর তোর ভাবি ভালো আছিল। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। বলা যাবে আমার সাথে? আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন ভাই কইছিল দিনের বেলা, আপনি এমন একটা মানুষ, আপনি রাইতে 2টা বাজে আইলেও কাজ করা হারবেন। আপনি যে আল্লাহ কি দিয়ে বানাইছে আল্লাহ ভালো জানে। তৈরি করছে কারা? ইজ্জত দেওয়ার মালিক কে? তাহলে সবাই জবান খুলে বলবেন এই কথাটা, খেলাফতের পক্ষে না বিপক্ষে? ইসলামের আইন বাংলার জমিনে ঘরে ঘরে চলুক, এটা আমরা চাই কি চাই না? কে কোন দল করে এটা আমার দেখার দরকার নাই, কিন্তু মুমিন হিসাবে, মুসলমান হিসাবে ইসলামী আন্দোলন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? তাইলে জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন তো কেটা কেটা কয় না, যেটা কইব না মনে করুন এইটাই জঙ্গলের গুরু ফেললো। এটা দেখেন সে কেরা 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 চায় না, দেখেন তো মনে করুন যে এরাই হলো জঙ্গলের দলের লোক। জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা পদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, 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 নবীর সেনা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নবীকে বিশ্ব নবী, শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা, ঠিক কিনা? মোদের নবীজিকে বিশ্ব নবী, শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা।
মদের নবী শেষ নবী কোরআন বলে খতমে নবুয়ত মদের নবী শেষ নবী কোরআন বলে খতমে নবুয়ত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত আমল করো নামাজ রোজা ফাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা বাস আজকে খালি সমস্যা আমাদের যুবক করে খালি পোলাপান করে গাইলে এলাকার মুরব্বীরা এলাকার মাতব্বররা খালি দেখবেন পুরুষ লোকের বিচার করে কয় নারী নির্যাতন করছে নারী নির্যাতন করছে পুরুষ নির্যাতন যে হইতেছে এই ব্যাপারে তো কেউ পদক্ষেপ নেন না নারী নির্যাতনের বিচারের দরকার পুরুষ নির্যাতনের বিচারের দরকার বিচার করলে দুই পক্ষে করা লাগবে ঠিক না আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন আর একবার কোন আমিন আবার কোন আমিন আমার ভাইরা আমার বন্ধুরি অনেকে ভাবতে পারেন হুজুর গো আপনি মনে হয় সেই কবরের কথাটা ভুলে গেলেন না না বাবাজি আমি আপনাদের দোয়ার বরকতে লাইন মোতাবেকই থাকবো আসি থাকবো ইনশাআল্লাহ তবে ভিন্ন একটা কথা নয় আমি কবরের একটাই কথা বলি ভাই গো অনেকে মনে করতে পারেন হুজুর গো আমার বাবা মা নাই বাবা মার কবর আযাব কি মাফ হয়ে যাবে এ ভাইয়া উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছে তাদেরকে জানায় দেখবেন তাদের কাছ থেকে জেনে দেখবেন চ্যালেঞ্জ করে দিয়ে বলে যাচ্ছি বাবা এই ছোট্ট মাদ্রাসা অনেকে বলে হুজুর এই ছোটখাটো মাদ্রাসায় টাকা দিয়ে লাভ কি এই ছোট মাদ্রাসায় ছাত্র দিয়ে লাভ কি এরা তো বড় বড় মাদ্রাসায় আলেম হইতে পারত এই নূরে মদিনা মাদ্রাসায় পড়ার দরকার কি এর চাইতে বড় মাদ্রাসায় তাদের দেওয়া দরকার ছিল আমি আপনাদের ভুল নিরসন করার জন্য বলছি এ বাবাজি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মায়ের সন্তান যদি একবার শুদ্ধ করে পড়তে পারে এটা আমার কথা নয় হাটাজারি মাদ্রাসার একজন মুরব্বী ছিলেন আমাদের উস্তাদের উস্তাদ ছিলেন যার নাম মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আদর কোন লোক দেখতেছে কোন লোক যাইতেছে কোন লোক জায়গা কোন লোক যায় এ লোক গেছে না আরে কেরা গেছে আমি দেখতেছি না ও দেখ আমাকে লিয়ে বামা ঢুকা আমি আমার সিস্টেম মতন চলি প্রত্যেকটা জিনিস একটা ডিসিপ্লিন আছে গরম ভাত পাতিলের তেনে তুইলাই কিন্তু খাওয়া যায় না ওটা একটু দেরি করা লাগে কথা কয় না এই যে টাকা কইতেছে মুখ পুরবো আল্লাহ হেফাজত করুক জোরে কোন আমিন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের কোন ছেলে মেয়ে যদি ইলম কালাম না থাকে না থাক যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালো করে বোঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই এতটুকুন কালেমা তৈবাটা যদি কোনো বেটা বেটি শুদ্ধ করে পড়তে জানে আর তার মা বাপ যদি কবরের বাসিন্দা হয়ে থাকে কবরের পাশে দাঁড়াইয়া কোন ছেলে মেয়ে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার আল্লাহ সাথে সাথে সন্তানের কালেমা শরীফ পাঠ করার বরকতে মা বাবার কবর আযাব মাফ করে দেয় ভাইরা আমার আল্লাহ পাক যদি জিনাইগাতি আবারও কোনদিন আনেন ইনশাআল্লাহ 26 সালে দেখা হবে জিনাইগাতি প্রপার এলাকায় বাবাজি দীর্ঘ 10 বছর ধরে তারা আমাকে চাইতেছেন আনতে পারতেছেন না কিন্তু আগামী বছরের জন্য জিনাইগাতি প্রপার বড় মাদ্রাসার মাহফিলের ডেটটা আমার রাখতে হয়েছে হযরত 2026 সালে আপনি আমাদের মাহফিল অবশ্যই আসবেন বাবাজি সংক্ষেপে আমি শুধুর কথাটা বলতে চাই বাবা এইবার এই কবর খনন করনেওয়ালা ব্যক্তি আমার ভাইরা আমার বন্ধুগণ
আস্তে করে ডাক দিয়ে কয়, হযরত উলামায়ে কেরাম বেয়াদবি মাফ করে দিবেন, আপনারা জায়গায় দাঁড়ান, আমি মৃত ব্যক্তির সন্তানটাকে নিয়ে প্রথম কবরের কাছে যাব। ওই জায়গায় ঘটনাটা আমি যা দেখেছি যা শুনেছি তাই বলবো, এরপরে আপনি কবরের এই সন্তানটাকে এই লোকটাকে মাটি দিবেন। আরে বাবাজি, এইবার বৃদ্ধ লোকটা এই পুরুষ লোকটাকে নিয়ে, যুবক সন্তানটাকে নিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে ধীর গতিতে চলে যায়, কানে কানে কি জানি বলে, অন্যান্য লোকেরা নজর করে দেখে ছেলেটা একবার মাটিতে পড়ে গড়াগড়ি পারে, আর একবার ওই বুড়া লোকটার পাও ধরে কান্দে। আমার ভাইরা, হঠাৎ করে ইমাম সাহেব হুজুর আর আলেমদের সিদ্ধান্ত হলো, মনে হয় এই বুড়া লোকের কাছে তার বাবা কোনো কিছু টাকা নিয়েছিল, কোনো পাওনা দাওনা ছিল, এই বুড়াই মনে হয় সেই বুড়া, পাওনাদার বুড়া। এইবার ইমাম সাহেব হুজুর আলেম সাহেবগণ সবাই সিদ্ধান্ত নিল, এক কবর খনন করনেওয়ালা বুড়া আর এই বাচ্চাটাকে নিয়ে যাইও না, শুনে যাও আমাদের কথা, বুঝতে পারছি তার বাবার কাছ থেকে তুমি কিছু পাইবা। বুড়া বলে, দিলেন তো কাজের মধ্যে বাম হাত ঢুকাইয়া। এই যে যেমন হুজুর করলো, এই যে যেমন হুজুর করলো, বাম হাত ঢুকাই দিস। আমি চাইছিলাম অন্য একটা পয়েন্টে যাইতে, 5 মিনিট একটা পয়েন্ট ছিল, ওটা আউলিয়া গেছে। কথা বুঝেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। ডাক দিয়ে বলতেছেন, ও হুজুররা, বাম হাত ঢুকায় দিলেন তো, কি কারণে তার নিয়ে গেলাম কিছুই বুঝলেন না। হুজুররা পোদ্দারি করে উস্তাদি করে বলতেছে, পুরা মহল্লার মধ্যে কেউ যদি এই মৃত ব্যক্তির কাছ থেকে কিছু পেয়ে থাকে, টাকা হোক পয়সা হোক, এই পাওনাদারদের পাওনা না দেওয়ার কারণে হয়তো বা কবরে সাপ চলে আসছে। এবার বাদান ছেলেটা চুপ করে দাঁড়ায় রইল। মৃত ব্যক্তির ছোট ভাই, আমার বন্ধুগণ মাইকিং করা শুরু করলো, নারী পুরুষ তোমরা কে কি আমার ভাইয়ের কাছে পাও? আমার বন্ধুগণ 2-4 জন ডাক দিয়ে বলল, আমরা পাই। সাথে সাথে দিয়ে দিল আমার বন্ধুগণ। আসিয়া দেখতেছে মনে হয় কবর আর সাপ নাই, কিন্তু আইসা দেখে না, না আগে ছিল 3টা গর্ত, এখন প্রতিটা কবরে আমার বন্ধুগণ 5-7টা বেড়ে গেছে সাপের গর্ত। বুড়া ডাক দিয়ে কয়, দিছেন তো বামার ঢুকাইয়া, দিছেন তো বামার ঢুকাইয়া, দেখি কদ্দুর আপনাদের সালাম। খুব খেয়াল করবেন, আমার জীবনে আমি এই ওয়াজ কোথাও করি নাই, এই ফার্স্ট আপনাদের এই গ্রাম দিয়ে শুরু করলাম। আমার ভাইরা, এইবার দ্বিতীয়ত উলামায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, বুঝতে পেরেছি এই লোকটা মনে হয় করোনা কোনো গুনাহ করেছে, যার কারণে আযাব হয়েছে। মুরব্বী ডাক দিয়ে কয়, হুজুর আপনার আলেম মানুষ, আমি মূর্খ মানুষ, বাম হাত দিয়েন না হুজুর, বড় ক্ষতি হয়ে যাবে হুজুর। হুজুর গো, চাই তার বাবার কবর আযাব মাফ হয়ে যাক। বলে, অনুরোধ করি গো হুজুর, এই ছেলেটাকে আমার সাথে দেন, আমি একটু প্রথম কবরের কাছে নিয়ে যাব, খালি জায়গাটা দেখাবো। হুজুর কি করছে আমি বলবো। হুজুর আপনার আল্লাহর রাস্তে আমাকে কষ্ট দিয়েন না, মৃত ব্যক্তিকে আর এতক্ষণ মাটির উপর রাইখেন না। ওই হুজুরদের মধ্যে একজন বুজুর্গ হুজুর ছিলেন, উনি ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, ও বাবা, কেউ আর কথা বলিও না, মুরব্বীকে মুরব্বীর কাজ করতে দাও। ভাইজান কি হয়ে গেল? বলছি বলবো বাজান, অবশ্যই বলবো। এবার এই ছেলেটাকে আস্তে করে নিয়ে যায় মুরব্বী 5-7 মিনিট কথা বললো। প্রথম কবর দেখাইলো, দ্বিতীয় কবর দেখাইলো, তৃতীয় কবরের কাছে হুজুরদের কাছে যখন নিয়ে আসলো, ছেলেটা খালি একটু ডাক দিয়ে কয়, হুজুর আমার ভুল ভেঙে গেছে, হুজুর কেউ এখান থেকে যাবেন না, আমি আসতেছি হুজুর। এই ছেলেটা আমার বন্ধুগণ নিজের ছোট চাচাকে নিয়া চোখে দেখা কবর আযাব থেকে বাঁচার কথাটা বলছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার ভাইরা, আল্লাহ বললেন, ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নুরানি মাদ্রাসার, হাফিজিয়া মাদ্রাসার যারা এই মাহফিলে আছেন, কেন মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করবেন না? আমার মাওলানা শাহজাহান সাহেব সহ মাদ্রাসা কর্তৃপক্ষ, যুবকেরা, এই গদারিকুড়ার এলাকার মানুষেরা, এই ভারুয়া বাজার এলাকার মানুষেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আপনাদেরকেও বাঁচাইতে চায়। একটু সময় দেওয়া লাগবে বাবা। এই ছেলেটা আস্তে করে ছোট চাচাকে নিয়ে চলে গেলেন। ছোট চাচা কয়, কাকা কি হয়েছে কত দেখি।
এই বুড়া কি কইছে তোরে ক। আমার বন্ধুগণ ছেলেটা কান্দার ডাক দিয়ে কয় কাকা পরে কমু কাকা, আগে দেখি আমি কবুল হইতে পারি কি পারি না। ভাইজান এই জায়গায় যারা এসেছেন সবাই কোনো না কোনো বাবার সন্তান, প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। আমি একজন মায়ের সন্তান, আমি একজন বাবার সন্তান। বাজান দেখেন কি হইলো, কি বললো, কেমনি কবরটা আমার বন্ধুগণ নূরের বাতি জ্বলে গেল। যেই কবরে সাপের গর্ত ছিল সেই গর্ততে আমার বন্ধুগণ ফুল ফুটবে। একটু সময় দেন গো বন্ধু, আমি বলছি বলবো। এবার ভাইরা আমার বন্ধুরি ওই যুবক তার ছোট চাচাকে নিয়ে আমার বন্ধুগণ বাইক নিয়া, মোটরসাইকেল বা অন্যান্য বাহন নিয়া দ্রুত গতিতে বাড়িতে গেল চলিয়া। ভাই গো, ছোট ভাই ডাক দিয়ে বলতেছেন বাতিজা বুঝলাম না তোমার কি হইছে, বুড়ার সাথে তোমার পাওনা দাওনা আছে নাসি? বলে না না না, এই মুরব্বী আমার ভিতরের চক্ষু খুলে দিয়েছে। ভাই গো প্লিজ কেউ কথা বলবেন না, এদিক সেদিক নজর দিবেন না, কিছুক্ষণের মধ্যে আমি মোনাজাত করব। ও বাড়িওয়ালা গাড়িওয়ালা দোকানদার যে যেখানে আছেন ওই জায়গায় থেকে এই কথাগুলি শোনেন, চোখে দেখা কবর রাজা। আরে বাবাজি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সন্তান যদি মা বাবার জন্য সহি নিয়ত করে, আল্লাহ পাক ছেলে মেয়ের দোয়ার উসিলায় নিয়তের উসিলায় বাপ মাকে মাফ করে দেয়। আবার ছোট চাচা অনেকক্ষণ দেখতেছে বাতিজা বের হয় না, ব্যাপার কি? আব্দুল হান্নান কেন আসে না? বাবার নাম ছিল আব্দুল মান্নান, ছেলের নাম আব্দুল হান্নান, আর কাকার নাম সুলাইমান। সুলাইমান ডাক দিয়ে বলে ব্যাপার কি? বাতিদা ঘরে ঢুকলো, দরজা কেন খোলে না? আবার নাকি আমার বাতিদা মনে কষ্ট পেয়ে আত্মহত্যা করতেছে, গলায় নাকি ফাঁসি দিল। ব্যাপার কি? ব্যাপার কি? আমার বাতিদা কেন আসে না? আমার ভাইরা ঘরের চতুর্দিক দিয়া ঘুরে, বাড়ির চতুর্দিক দিয়া ঘুরে, বাথরুমের বাতি জ্বালানো দেখতে পায়, বাথরুমের পানি পড়তেছে তাও বোঝা যায়, কিন্তু কিছুক্ষণ পর বাথরুমের বাতি আর জ্বলে না, পানি আর পড়ে না। এখন কই গেল, কই গেল? আমার বন্ধুগণ ছোট চাচার নজর করে দেখে, ও বাজানে আব্দুল হান্নান আমার বন্ধুগণ নামাজ আদায় করতেছে, আর আমার ভাইরা নামাজ শেষে দুই হাত তুলে চিল্লা চিল্লা বলে, আল্লাহ করিলাম তওবা, জীবনে আর কোনোদিন আমি আর এই গুনাহ করব না গো আল্লাহ। আল্লাহ যদি আমার গুনার কারণে এই কারণ হইয়া থাকে, দয়া করে আমার বাবারে তুমি মাফ করে দাও। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে যখন ছেলে বলি, আর ছেলে বলে মালিক তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আল্লাহ, আমার বাবার কবরে সাপ দেখেছি, আল্লাহ গো আমার বাবারে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও। আমি তওবা করতেছি, আমি আর এই 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 কাজ করব না। কাকা ডাক দিয়ে কয় সর্বনাশ, আমরা নিজেরাই জানতাম না আমাদের বাতিতে এত বড় অপরাধী। এই ছেলেটা বাদান পাক পবিত্র হইয়া তওবা করে চলে এসেছে। আমার বন্ধুগণ আগে ছিল পেনশন, পরবর্তীতে উলামা বুজুর্গরা নজর করে দেখতেছে পাঞ্জাবি পায়জামা টুপি পরে তসবিহ হাতে নিয়ে আসলো। ওলামারা ডাক দিয়ে কই ঘটনা কি? আবার ওই কবর খনন করনেওয়ালা পুরা ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ, এইবার আপনারা কবর চেক করে দেখেন, প্রথম কবর, দ্বিতীয় কবর, তৃতীয় কবর চেক করে দেখে গর্ত আর নাই। এমন ভাবে আমার বন্ধুগণ বন্ধ হয়ে গেছে, কিন্তু যেই জায়গায় সাপের গর্ত ছিল প্রত্যেকটা জায়গায় নতুন করে কেমন জানি গ্রিন গাছের জন্ম নিয়েছে।
প্রত্যেকটা গাছ হলো ফুলের গাছ। কবর খনন করনেওয়ালা ডাক দিয়ে বলে 65 বছর ধরে কবর খনন করার কাজ করি, কোনোদিন এইরকম ঘটনা শুনি নাই, কিন্তু 2 দিন যাবত যখন আমার কবরস্থানের এবং পাশের কবরস্থানের ঘটনাটা এরকম শুনতে পারলাম, আমি তখন আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা না, আমি তো এই হাত দিয়া কত পাপীর কবর খনন করেছি, কত নেককার বান্দার কবর খনন করেছি, আল্লাহ গো এই লোকটার কি হয়েছে যদি আমার একটু জানায় দিতা। আমার ভাইরা, আমার বন্ধুরে, মুরব্বী ডাক দিয়ে বলে আমি যখন ঘুমাই না আমি স্বপ্নে দেখতে পাইলাম এই ছেলেটার কারণে ছেলেটার বাবার কবর আযাব হইতেছে, ছেলেটা বেনামাজি, ছেলেটা গুনাহ করে, ছেলেটা মাদক বিক্রি করে, ছেলেটা বন্ধুদের সাথে বাজে আড্ডায় লিপ্ত হইয়া যায়, এই কারণে এই ছেলের বাবার এই আযাব। ছেলেটা ডাক দিয়ে কয় হুজুর আমি তওবা করেছি, আর কোনোদিন আমি গুনাহ করব না। পিছন থেকে একজন বুজুর্গ ডাক দিয়ে বলে তোমার আর এই কথা বলতে হবে না, তোমার তওবা এমন ভাবে কবুল হয়ে গেছে, শুধু তোমার বাবার খুঁড়ি তো 3টা কবর না, অত্র এলাকার প্রত্যেকটা কবরওয়ালাদের কবর আযাব আল্লাহ জীবনের জন্য মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাজী বাজার এই এলাকার মধ্যে, এই গ্রামের মধ্যে এই মাদ্রাসাটা হয়েছে, 100 ছাত্রের মধ্যে একজন ছাত্র তো আল্লাহওয়ালা থাকতে পারে, 100 দানকারীর মধ্যে একজনের দান কম, ওই একজনের অল্প দানই তো আল্লাহর কাছে কবুল হইতে পারে। এই জন্য আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন, দোয়া হয়ে যাবে। বাবা কেউ দোয়া না করে যাবেন না, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। জি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। রব্বুল আলামিন, মুসাফির মানুষ কাবা ধরা হাত তোমার দরবারে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ গো, জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নাই। আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না। মাবুদ, জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও, অতীতকে ক্ষমা করে দাও, বর্তমানকে সংশোধন করে দাও, ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তামাম বিশ্বের মুসলমান জিন ইনসান দ্বারা কবরবাসী জান্নাতবাসী বানায় দাও। ও মাবুদ, যত জিন ইনসান আমরা বেঁচে আছি হেদায়েতের ফয়সালা করে দাও, যে যে সমস্যা আছে সমাধান করে দাও। আয় আল্লাহ, তুমি কবুল করে নাও গো আল্লাহ। রব্বুল আলামিন, তুমি মাফ করে দাও। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে মাফ করবে? দুনিয়ার নিয়মের মতন তো তোমার দরবারের নিয়ম নাই। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, দুনিয়ার কোনো মামলার আসামি 1 কোটি জামিন না পায় আর 1 কোটি যায়। মাবুদ গো, আমাদের তো তুমি ছাড়া কোনো আল্লাহ নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা মাফ চাই। ও আমার আল্লাহ, আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই। আল্লাহ গো, কত ভাই জানো এরকম আছে, বোন জানো এমন আছে, মাও নাই বাবাও নাই। প্রাণের বাবা, বাবা গো, বাবা বাবা বলে আমি ডাকি বোকারে,
বাবা আমায় থুয়া ঘুমে রইল কবরে, প্রাণের আম্মা বলে আমি ডাকি বুকারে, আম্মু আমায় থুয়া ঘুমে রইল কবরে। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই কবরে, কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেছে যাহাদের মা আরো বা, একটা ডাক্তার না বলেন আল্লাহ। মরিয়া গেছে যাহাদের মা আরো বা, দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। ইয়া আল্লাহ তুমি জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের মা বাপ বেঁচে নেই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও, যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও, যাদের মা বাপ অসুস্থ আল্লাহ তাদের মা বাপকে সুস্থ করে দাও। ওগো মালিক আল্লাহ গো, খাস করে গজারিপুর এলাকারে তুমি কবুল করে নাও গো আল্লাহ। বালুয়া বাজার এলাকারে কবুল কইরা আল্লাহ, সিনাইগাতি এলাকারে তুমি কবুল করে নাও গো আল্লাহ। শেরপুর জেলারে কবুল কইরা লও আয় আল্লাহ। ও দূরে সদূরে কাছে দূরের যে যেখান থেকে আসছে সবার জন্য দোয়া করতে তুমি কবুল করে নাও। এ এলাকার ও দূরে সদূরে কাছে দূরে যার কবর যেথায় সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দাও আল্লাহ। এই বাজারের ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দাও আল্লাহ। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়া দাও, যারা লেখাপড়া করে ভালো করে দাও ও আল্লাহ। যারা বিদেশ আছে প্রবাসী জীবনকে উন্নত করিয়া দাও, যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পইরা রইছে আল্লাহ তাদেরকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ গো তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা তোমার কাছে দিয়ে গেলাম দেখা রাখো আল্লাহ। কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে লইও। মুহতামিম সাহেবের বাবা আল্লাহ, মুহতামিম সাহেবের ছাত্র শিক্ষক আরো যারা আছে সবাই কবুল করো। দান কম বেশি করেছে যারা সবার দানকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ গো। বাড়ি ঘরের বিছানায় হাসপাতালের বেডে যারা রোগী হয়ে পড়ে রয়েছে তাদের রোগ ভালো কইরা দাও আল্লাহ, তাদের রোগ ভালো কইরা দাও আয় আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি সবার দোয়াগুলোকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ আমার লিখিত বই যারা নিলে নিচ্ছে নিবে 100 টাকার বরকত কোটি কোটি গুণে মিলে দিও। হে মৃত মানুষ কথা বলে জান্নাতের বৈশিষ্ট্য সুন্নাত রাসূল আল্লাহ কিতাব যাদের ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুটির বানায় দিও, অভাব মুক্ত জীবন দিয়ে দিও। সুন্নতুল উম্মত হওয়ার বরকতি আল্লাহ রোজ হাসরে নবীদের শাফায়াত দিয়া জান্নাত দিয়ে দিও। ইয়া আল্লাহ এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ গো ও আল্লাহ অত্র এলাকার যুবকরা আমার কলিজার টুকরা, এদেরকে আমি কে দিয়া বিদায় দিব গো আল্লাহ। আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক বাবারা ভাইরা বন্ধুরা এরা যখন রোডে ঘাটে চলাচল করে মোটরসাইকেল হোন্ডা বাইসাইকেল অটোরিকশা লইয়া আয় আল্লাহ আল্লাহ গো
সব ধরনের রোড গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আমার ভাই বন্ধুদের বাঁচায় রেখো, সই সালামতে রেখো। আর এই যুবক বন্ধু যারা মাদক সেবন করে মাদকের জগৎ থেকে তাদেরকে ফিরে দিও, আল্লাহওয়ালা বানিয়ে দিও। আল্লাহ আমার ড্রাইভারটার বাবা অসুস্থ, সুস্থ করে দাও। আল্লাহ এতগুলা মানুষের মধ্যে কে জানি তোমার মাহবুব বান্দা বলি হয়ে বসে আছে। আল্লাহ ওই রোগটার উসিলা আমাদের দোয়া কবুল কইরা লও। আল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার মা বাপ, আমার আত্মীয় স্বজন, আমার ভক্ত, আমার মুরিদ, আমার আশিক জাকের সারা দুনিয়ায় যে যেখানে আছে দোয়া চাইছে, আল্লাহ সবার জন্য দোয়া করতেছি, তুমি কবুল করে নাও গো আল্লাহ। ও আল্লাহ, ও আমার আল্লাহ, একটা ডাক্তার না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ যত উলামায়ে কেরাম এখানে তাশরীফ আনছে সকল আলেমদের ইজ্জত আরো বাড়ায় দিও, জানেমালে বরকত দিয়ে দিও। যত ওলি আল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, কবরে গেছে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়ায় দিও। আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। জীবনে একবার হইলেও স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দিও। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين। আল্লাহ ওলি আল্লাহর উসিলা নবীর উসিলা দোয়াগুলি কবুল করে নাও। যে যেখানে তা বসই সালামতে পৌঁছায় দিও। যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল কইরা নাও, যা বলতে ভুলে গেছি মনে নেই তাও কবুল করে নিও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ বক্তা, শ্রোতা, নারী, পুরুষ, বুড়া জওয়ান, ছোট বড়, ধনী গরিব, সবার জন্যই দোয়া করতেছি। তুমি দোয়াগুলো নবীর উসিলায় কবুল করে নাও। তুমি আমাদের হইয়া দাও, আমাদেরকে তোমার বানাইয়া নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কিতাবে